আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 7:07। তো বাসায় যা ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরে বের হয়েছি। জাস্ট পাশে একটু মিমি জুতে যাব আজকে বিকালের নাস্তাতে। রাশেদা ভাবি যারা আপুদের আসার কথা, তো আপুরা আসবে। দুপুরবেলা হলো সেমাই আর নুডলস রান্না করে রেখেছি। তো ভাবলাম যে একটু কেক টেক নিয়ে আসি বাচ্চাদের জন্য, নাস্তাতে খাওয়া যাবে। আর চা বানাবো। তো সবাই মাগরিবের পরে আসবে মনে হয় ইনশাল্লাহ। তো ভাবলাম এই ফাঁকে গিয়ে নিয়ে আসি। এই আমাদের বাসার পাশে মিমিজু। এখানে সামনে গাড়ির জ্যাম লেগে গেছে, কারণ এই জায়গাটা রাস্তাটা অনেক বড়, কিন্তু দুই সাইডে যেভাবে গাড়ি রাখার ফলে রাস্তাটা অনেক কনজাস্টেড হয়ে গেছে। এই কারণে দেখা যায় এদিক থেকে গাড়ি আসলে এদিক থেকে যখন গাড়ি যায় তখন অনেক ঝামেলা হয়ে যায়। আর বড় গাড়ি হলে তো কথাই নাই, ভালোই ঝামেলা হয়ে যায়। কলা নিতে হবে। তো এই যে আমরা আসছি মিমিজুর হলো বেকিং সেক্টরে। তো এখান থেকে আমরা এখন কেক নিব। দেখা যাক কোন কেকটা নেওয়া যায়। এই কেকটা অনেক মজা, বাট ভিতরে এত ক্রিমের জন্য এই কেকটা খাওয়া যায় না, বাট খেতে কিন্তু অনেক অনেক মজা এই কেকটা। তো কোনটা নিব দেখি। এই সাইড থেকে কিছু একটা নিব, ওখানে মানুষ সরে গেলে ওখান থেকে কিছু একটা নিব। এটা একটা নিন। এই কেকটাও মজা খেতে, এই কেকটা অনেক মজা। শিফন কেক তো একদম স্মুথ একটা আসে, একদম স্মুথ খেতে, খুবই মজা এটা। দেখি ওখান থেকে সরতেছে না, আমার দুজন দাঁড়ায় আছে কাস্টমার, ওনারা শুনলে আমি নিব। ট্রার্টগুলোও মজা, বাট ক্রিম থাকে তো অনেক, এই জন্য আসলে খেতে ইচ্ছা করে না। এটাও মজা, কিন্তু সবগুলো একটু একটু করে ট্রাই করছি। দেখি ওই সাইডটাতে যাই, গিয়ে নিই। কেক নিয়ে নিলাম। তো এইখানে যেহেতু মাছ টাছ সব পাওয়া যায়, তো ভাবলাম যে মাছগুলো একটু দেখি কি অবস্থা। এখানে আম্মুকে নিয়ে 2-3 বার আমি এসেছি। আমার বাসার পাশেই তো, হাঁটতে হাঁটতেই চলে আসা যায়। তো আম্মুকে নিয়ে হাঁটতে হাঁটতে 2-3 বার এসেছি। এখান থেকে একবার আইসক্রিম কিনে নিয়ে আমি আর মা আমরা বসে খেয়েছি। আম্মুর সাথে কত কথা বলতাম। আসলে কি বলবো আপনাদেরকে, আমার মাঝে মধ্যে এমন কষ্ট লাগে। আমি আসলে চারদিকে তখন অন্ধকার দেখি, আমার মনে হয় যে আল্লাহ, আমি যদি কোনোভাবে আমার আম্মার সাথে একটা বার কথা বলতে পারতাম, একটা বার আমার মার ওই মায়া ভরা মুখটা যদি আমি একটা বার একটু দেখতে পেতাম, যেটা আসলে কখনোই সম্ভব না। তো এটা একটা সন্তানের সারা জীবনের চাওয়া, যাদের বাবা মা আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো এই যে আমরা বাসায় চলে আসছি টুকটাক কেনাকাটা শেষ করে। আর দুপুরবেলা সেমাইটা রান্না করে রাখা হয়েছিল। আর এই যে বাদাম হলো ভিজায় রাখছিলাম, বাদামটাতে এখন কুচি করে বাদামটা এখন এই যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সেমাইয়ের উপর দিয়ে। এটা হলো লাচ্ছা সেমাই, এইটুকুই বাসায় অবশিষ্ট ছিল লাচ্ছা সেমাই। তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। ঈদের সময় আসলে সেমাই টামাই ওভাবে খাওয়া হয় নাই, শুধু রাশিদা ভাবির বাসায় যে সেমাই খেয়েছিলাম, ওই সেমাইটা অনেক মজা, শুকনা সেমাই। দুধ সেমাই তো বানানো, ওইটাই সমস্যা ভাবি, খাইতে ইচ্ছা করে কিন্তু রাঁধতে ইচ্ছা করে না, সমস্যা দেয়া নেই। তো এই যে এখানে হলো রাশিদা ভাবি চলে আসছে, যারা পুরো এখনো আসে নাই। তো এই যে সেমাই রেডি হয়ে গেছে। আর এই দিক থেকে হলো এই যে কেক নিয়ে আসছিলাম থেকে, কি জানে মিজু পিস্তাচিও থেকে। ফেলে দেবো ভাবি, রাশিদা ভাবি আসার সাথে সাথে কাজ শুরু করে দিছে। থালা বাসন আমি পাতিল ফেলে দিব, সেই পাতিল সে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতেছে। এই কেকটা আমার মজা লাগে, এই কেকটাও কাটি। এই তো সব খাবারগুলো সাজিয়ে ফেলেছি, যারা পুরো অলরেডি চলে আসছে। তো এখানে আমি যে কেক নিয়ে এসেছিলাম, এই ছোট ছোট ব্রাউনি টাইপের কেকগুলো এনেছি। আর হলো যে একটা শিফনের পান্ডা ফ্লেভারের কেক এনেছি। এই যে সেমাইটা উপর থেকে সুন্দর বাদাম দিয়েছি। আসলে সেমাইটা না ফ্রিজে রাখার দরকার ছিল রান্নার পরে, তো কেন জানি কথায় কথায় আর রান্নার পরে ফ্রিজে রাখা হয়নি। আর এই গুড়ের পায়েসটা রাশেদা ভাবি নিয়ে এসেছে। আর এই তো এখানে হলো নুডলস, বাংলাদেশের কোকোলা নুডলসটা এখন আমাদের মানে খুবই পপুলার, আমাদের খুবই পছন্দের খাবার। তো বাংলাদেশে গেলে ইনশাল্লাহ আবার কোকোলা নুডলসটা নিয়ে আসবো, কারণ সবাই পছন্দ করে। তো একটু চা বসিয়েছি, চা খাবো। তো ভাবিরা যারা পুরা সবাই চলে গেছে, যারা আপু একটা কাজে আসছিল, তো ভাবলাম যে একসাথে সবাই চা নাস্তা করি। তো এই জন্য আর ওইভাবে করে ভিডিও করা হয়নি। কালকে হলো আমাদের এখানে আমাদের এক বাংলাদেশি আপু, ওনার মেয়ের বিয়ে, সেটার হলুদ আর কি।
তো হলুদের জন্য আমাদের সবাইকে দাওয়াত করেছে। আর আপু মানে আমার সাথে আপুর পরিচয় আলাদাভাবে। আপু আমাকে এমন একটা কাজ করে দিয়েছিল যেটা আসলে কি বলবো, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। তো এই গলার মালাটা আমাকে দিয়েছিল হলো ফারহানা আপুর দেওয়া গলার মালা। এটা খুব সুন্দর। তো এগুলা রেডি করে রাখলাম, এই চুড়ি দুইটা, কারণ আপুর মেয়ের কালকে হলুদ। আপু হলুদে সবার জন্য, আমাদের সবার জন্য, যাদেরকে দাওয়াত করেছে আমাদের সবার জন্য বাংলাদেশ থেকে শাড়ি আনিয়েছে। শাড়ি আসলে আমার খুব একটা পরা হয় না, আর পরতেও ইচ্ছা করে না, কিন্তু যেহেতু আপু তার মেয়ের বিয়ে উপলক্ষে প্রবাসে আপু মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলে দেশি কিন্তু প্রবাসে আপু চাচ্ছে যে মেয়ের বিয়েটা বাংলাদেশের মতো করে দেওয়ার চেষ্টা করতেছে। সেই কারণে আপু বাংলাদেশ থেকে সবার জন্য শাড়ি আনিয়েছে, আমাকে, রাশেদা ভাবিকে, আমাদের সবাইকে দিয়েছে। তো কালকে আমরা যাব ইনশাআল্লাহ আপুর মেয়ের হলুদে, ফ্যামিলি সবাই ইনভাইটেড। তো আপনাদের ভাইয়া, তুমি যাবা? আপনাদের ভাইয়া আসলে খুব একটা ছেলেদেরকে সময় দিবে আর কি। এই যে ছেলে একজন ভাত খাচ্ছেন, এই যে বাবা ভাত খাওয়াই দিচ্ছে ছেলেকে। কালকে দেখলাম তাবিয়া হলো আমার জন্য ফুলের কি বুকে বানাচ্ছে, আমার জন্য না, তাবিবের জন্য শুকনা ফুল দিয়ে ফুলের বুকে বানাচ্ছে। ওইটা নিয়ে তাবিয়ার সাথে একটু দুষ্টামি করলাম। কালকে তাবিয়া অনেকক্ষণ কথা বলছে, আমাকে কালকেও বলতেছিল ফুপ্পি তুমি আসার সময় কিন্তু কি বললো, আমার দাদিকে সাথে করে নিয়ে আসবা, আমার দাদিকে কিন্তু তুমি সাথে করে নিয়ে আসবা। তো ওকে কালকে আমি অনেক বুঝাইছি যে না বাবা দাদি নাই, কারণ না হলে বাচ্চাটা মনে করতেছে যে দাদি আমার কাছে। তা আমি যখন যাব তখন তার দাদি যখন যাবে না, তখন তো তার ওই জিনিসটা অনেক কষ্ট লাগবে। এই জন্য আমি ওকে বুঝাইলাম যে না শোনা, দাদি আমার কাছে নাই। তো তারপরে আমার ভাবি আমাকে আজকে বলতেছিল, ভাবি অনেক কথাই আমাকে আজকে বললো, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই হলো গুছায় রাখলাম, কালকে ইনশাআল্লাহ যাব। তো এই গরমের মধ্যে শাড়ি টাড়ি পরতে আসলে ইচ্ছা করে না, তারপরেও এখন একটা জায়গায় যেহেতু আছি সবার সাথে, তো সামঞ্জস্য রেখে চলতে হয়। তো এই কারণে, আর আপু যেহেতু শখ করে আমাদের সবার জন্য এনেছে, বিয়ের দাওয়াত ইগনোর করাও সম্ভব না, ইনশাল্লাহ সবাই মিলে যাব। তো এটা রেডি করে রেখেছি, চলুন আপনাদের সাথে একটু কথা বলি। তো দেখাইলাম আপনাদেরকে। আর এই যে আপুর মেয়ের বিয়ে, এই আপুই আম্মুর 3rd টাইম ভিসাটা এক্সটেনশন করে দিয়েছিল আর কি। তো 3rd টাইম ভিসাটা এক্সটেনশন করে দিয়েছিল, এই কারণে আপুর প্রতি একটা আমার অন্যরকম সফট কর্নার। কারণ 3rd টাইমের ভিসাটা এতটা ইজি ছিল না, যদিও পে করতে হয়েছে, কিন্তু পে করেও দেখা যেত যে আমি নিজে হয়তো বা করতে পারতাম না, কিন্তু আপুর মাধ্যমে করাই দিছিলাম। এবং আপু আম্মুর সাথে দেখাও করেছিল, আম্মুকে আপু উপহারও দিয়েছিল। তো ওই দিনকে যখন আমাদের এই যে নববর্ষের অনুষ্ঠানে আমরা গেলাম, তো আপু ওইখানে আসছিল এবং আপু আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল আর বলতেছিল খালাম্মা অনেক ভালো আছে, তুমি একদম কান্নাকাটি করবা না, খালাম্মা দেখবা অনেক ভালো আছে। তো আসলে আমাদের বাড়িটা যখন এখন আমি দেখি না, আমার কাছে মনে হয় আমাদের বাড়িটা পুরাই চেঞ্জ। আমার কাছে না, যেহেতু আমার মা নাই, তাই আমার কাছে মনে হয় যে আমাদের বাড়িটা পুরাই চেঞ্জ, কিন্তু সবই আগের মতোই আছে, সব কিছু আগের মতো করেই রাখা হয়েছে। ভাইয়া ভাবি সব কিছু যত্ন করে আগের মতো করে রেখে দিয়েছে, কিন্তু আমি তো মেয়ে। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আমি আলহামদুলিল্লাহ আমার কানের দুলের যে একটা অংশ হারাই গেছিলো সেটা আমি আজকে পেয়েছি। আমি বিশ্বাস করেন কালকে থেকে আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ আমার বাবা মায়ের দেওয়া স্মৃতি, একটা অন্যরকম ইমোশন ছিল জিনিসটার মধ্যে। তো আজকে হলো কোথায় পেয়েছি আপনাদেরকে বলি। ভ্যাকিউমটা বললাম না 2 দিন আমি ভ্যাকিউমের ময়লা ফেলি নাই, ভাগ্যিস যে ফেলি নাই। আমার কানের দুল এটা হারানোর পরে আমি দেখেছি যে না, ময়লাটা ভ্যাকিউমের মধ্যেই ছিল। ভ্যাকিউমের তো একটা বক্স থাকে, তার মধ্যে আমি সূরা পড়তেছিলাম, আয়াতুল কুরসি পড়তেছিলাম, পড়তে পড়তে আমি হলো ভ্যাকিউমের ঢাকনাটা খুলেছি, সাথে সাথে দেখি কানের দুলের অংশটা চিকচিক করতেছে, গোল যেহেতু চিকচিক করতেছে। মানে আমার এত শান্তি লাগছে, আমি গতকালকে বারবার মানে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমার না খুব অস্থির লাগতেছে, খুব অস্থির লাগতেছে। তো ভাবি আজকে ফোন দিছে, ভাবি ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুই যখন কালকে তাবিয়াকে বললি যে দাদি তো, তোমার দাদি তো আমার কাছে নাই শোনা, তারপরে তাবিয়া মানে বোঝার চেষ্টা করছে আসলে তাহলে দাদি নাই, ফুপ্পির কাছেও যেহেতু দাদি নাই, তাহলে আল্লাহর কাছে দাদি চলে গেছে, তাহলে দাদি কেন চলে গেল আল্লাহর কাছে, ওই জিনিসটাও এখন মাথায় ঢুকাচ্ছে। ও একবার মনে করে দাদি আছে তার ফুফুর কাছে, আবার মনে করে যে না, ফুফুর কাছে থাকলে তো দাদি অবশ্যই আমার সাথে অন্তত ফোনে কথা বলতো, এই জিনিসটাও মনে করে আর কি।
যাই হোক, ছোট মানুষ, ওর বুঝতে একটু টাইম লাগবে। গতকালকে যখন আমি ওকে বলতেছিলাম, সোনা পাখি দেখো না তোমার দাদা যেভাবে চলে গেছে, দাদা কি আর আসছে, তোমার দাদিও ওইভাবে চলে গেছে। দাদা কখন গেল, আমি তো দেখলামই না। আমি বললাম তোমার দাদা তোমার জন্মের আগেই চলে গেছে সোনা, তুমি এই জন্য দেখতে পাওনি। তার দাদার নাম মুখস্থ, তার দাদি তাকে তার দাদার নাম মুখস্থ করাইছে। তো এই কথাগুলো যখন শুনি এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। ভাবি যখন বলতেছিল আমার এত খারাপ লাগতেছিল ভাবির কথাগুলো শুনে। আর কি বলবো, আসলে আমার তান এত বুঝে বাচ্চাটা, মাশাল্লাহ। ভাবিকে নাকি বলছে এবার ফুপ্পি আসলে আমি টাকা জমাই আমার ফুফুকে জামা কিনে দিব। মানে এই যে কথাটা বলছে, আমার জামা কাপড় কিছুই দরকার নাই, কিন্তু আমার ভাতিজা যেই কথাটা বলছে। তারপরে ওই দিনকে তানজিলা ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলতেছে ফুপ্পি দেখো আমি না বড়ইর আচার বানাইছি, দাদি তোমার জন্য যেরকম বানাই পাঠাইতো, আমি দেখো তোমার জন্য বড়ইর আচার বানাইছি, তোমার জন্য এক বক্স তুলে রাখবো। তানজিলা শাশুড়ি বলতেছিল যে আপনি যা খাইতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবা, তোমার জন্য আস্ত মসুর রাখছি, এসে যখন আসবা তখন নিয়ে যাবা। তানজিলা শাশুড়ি তো আম্মুকে মা ডাকতো, বলতো যে মা নাই তো কি হয়েছে আমাদেরকে বলবা। তানজিলা চাচি শাশুড়িও বলতেছিল আপনার যা খাইতে ইচ্ছা করবে আমাদের কাছে আবদার করবেন, আমাদেরকে বলবেন। তো এই যে কথাগুলা বলছে, এই কথাগুলাই অনেক কিছু। আমার কোনো কিছুর আসলে আমি কোনো জিনিসের জন্য আমি আমার মাকে ফিল করি না। আমার মা তো আমার মা, মাকে ফিল করার জন্য আসলে কোনো কিছুর দরকার হয় না। আমি সবচেয়ে বেশি ফিল করি আমার মার সাথে যখন আমি কথা বলতে পারি না, এই জিনিসটা আমাকে বেশি কষ্ট দেয়। আমি অনেক অনেক সময় মোবাইল হাতে নিয়ে মনে হয় আম্মুকে ফোন দিই, তখন দিতে পারি না, এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়। এছাড়া আমি আসলে আম্মু আমাকে এটা দিত, বা আমি বাবার বাড়িতে গেলে এটা পাবো না, ওইটা পাবো না, এটা আমাকে কেউ করে খাওয়াবে না। যেমন আমার ভাবি আমাকে বলতেছে তো যা খাইতে ইচ্ছা করবে তুই আমাকে বলবি, আসলে আমি তোকে করে খাওয়াবো। আমি ওগুলা কখনোই আমার মনের মধ্যে এক মিনিটের জন্য আসে না। আমি শুধু মাকে ফিল করার জন্য আসলে কোনো জিনিসপত্রের দরকার হয় না। যাই হোক, আল্লাহ আমার মা বাবা দুজনকে বেহেশত নসিব করুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আল্লাহর হেফাজতে ভালো থাকুক, এটাই চাই। কিন্তু এই যে সবার কথা সবার কিছু শুনলে অনেক ভালো লাগে, এই যে বলে কথাগুলো, এইটাই আমার জন্য অনেক কিছু। তারা যে আন্তরিকতার সহিত আমাকে, তানজিলা শাশুড়ি, চাচি শাশুড়ি, তারপরে আমার ভাইস্তা ভাস্তিগুলো যে ফুফুর কথা চিন্তা করে, একজন 3 পিস কিনে দিবে, একজন আমি গেলে আমার জন্য ফুল নিয়ে থাকবে, আর একজন আমার জন্য আচার বানায় বক্সে করে রেখে দিচ্ছে, এই জিনিসটা আমার জন্য অনেক বড় কিছু। আমি এই জিনিসটাকে আসলে আমার মাথার উপরে রাখি। আল্লাহ আমার পুরো ফ্যামিলিটাকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখার তৌফিক আল্লাহ দিক, সবাই ভালো থাকুক। ভাইয়া বাড়িতে সিসি ক্যামেরা লাগাইছে, এটা আমি বারবার করে বলতেছিলাম, কারণ আমার আম্মা থাকতে না বাড়িতে একটা অন্যরকম ইয়ে ছিল। আম্মু নিচতলায় থাকতো। কথা বলতে বলতে আমার ক্যামেরার ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছে, কারণ ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে আম্মু থাকতে বাড়িতে একটা আলাদা রকমের মানে নিচতলায় কেউ আসা যাওয়া করা এগুলা করতে পারতো না। আর আসলে এই কারণে আমি বারবার করে ভাইয়াকে ভাবিকে দুজনকে বলতেছিলাম যে বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগাও, একটা সিসি ক্যামেরা লাগাও। কারণ হলো আশেপাশে মানে এখন আম্মু নাই, আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তারা আমাদের অনেক ভালো, অনেক অনেক ভালো। তারা অনেক কেয়ার করে, তারা আসে, সব কিছু খোঁজ খবর নেয়। তারপরও আসলে নিজেদের এক নিরাপত্তার বিষয় নিজেদেরকে খেয়াল করতে হবে। তো এই জন্য ভাইয়া সিসি ক্যামেরা লাগাইছে, দেখলাম আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কাজ করছে। এটা খুবই খুবই দরকার ছিল, নিরাপত্তার ব্যবস্থা, নিজের সিকিউরিটি নিজের কাছে। তো আল্লাহ রক্ষা করার মালিক, কিন্তু আল্লাহ তো সাবধান থাকতে বলেছেন। আল্লাহ তো আর বলেন নাই যে তোমার ঘরের জিনিস বাইরে ফেলে রাখো, আল্লাহ বলেছে সাবধান থাকো, আমি তোমাদেরকে হেফাজত করব। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। তবে মনটা খুব বেশি ভালো, কারণ আমার গোল্ডের জিনিসটা হারাই যাওয়ার পর আমি পেয়েছি। তবে আমার মনে মনে কেন জানি বলতেছিল যে ইনশাল্লাহ আমি পাবো। তো আল্লাহ আমাকে পাওয়াই দিছে, আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।